সবাইকে মামনি হলদিয়া চ্যানেল ব্লগে সবাইকে আবার একবার স্বাগত। অনেকদিন হয়ে গেছে মিনি ব্লগ দেন। তার জন্যে আমি ভাবলাম যে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তাই জন্য আমি আর বোন ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে। কেননা বাজারে যাওয়ার ছিল, কিছু মাছ-টাছ কেনার ছিল। আমার বাবা টাকা দিয়েছিল। বাবার শরীরটা খারাপের জন্য বাবা এখন বাজার-টাজার যায় না। বেশিরভাগ বাজার আমি আর বোন দুজনেই যাই। তাই জন্য খুব সুন্দর আছে সেজেগুজে বোনকে বলেছিলাম একটু চাও খেতে যাবো, চাও মুচিতে। তাই জন্য বললাম চলো একটু সেজেগুজে ঘুরে আসি। তাই জন্য স্কুটিতে বসে চলে গেলাম। আর স্কুটির এইরকম বাতাস খেতে পৌঁছে গেলাম মাঝখানে। আর এই দেখো গিয়ে দেখি জোড়ায় কাতলা মাছ। বোনকে বললাম, "দেখ মনে হচ্ছে তুই আর আমি পাশাপাশি দাঁড়িয়ে আছি।" বোন বলছে এখন হাসছে। তখন বলছে, "হ্যাঁ।" তারপরে দেখো না ওখান থেকে মাছ-টাছ নিতে চলে গেলাম চায়মজিতে। ওখানে এসে মেনু কার্ড দেখছিলাম যে কি খাবার। আমি সত্যি কথা বলতে আমার শরীরটা একটুও ভালো ছিল না যে কিছু খাবার ইচ্ছেই করছিল না। তাই জন্য বোনকে বললাম, "তুই খাবি?" ও বলল যে ও চকলেট চা খাবে। যাক ও একটু চকলেট চা নিল আর আমি নিলাম লস্যি। সিরিয়াসলি ইয়ার চকলেট চাটা খেলাম মোটামুটি একটু লাগছিল, আমি একটু টেস্ট করলাম। তারপরে ও খাচ্ছিল। কিন্তু আমাকে ওই লস্যিটা দেওয়ার পরে, লস্যিটা খাওয়ার পরে কী যে হয়ে গেল। আর আমি এখানে বলছিলাম, "দেখো গাইস, চা তো খাচ্ছি কিন্তু চায়ের সঙ্গে চকলেট চা। এইটুকু চকলেট চা নাকি ৳৩০ দাম। বাপরে বাপ! খাবো না ঝাঁঝে মরে যাবো।" তারপরে বোন আর আমি হাসছিলাম। এই দেখো লস্যিটা দিয়েছে। আর লস্যির মধ্যে কে গোলাপ জল দেয় ইয়ার! আমি খেয়ে না আমার এত গা গোলাচ্ছিল কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারব না। আর আমার বোন যেখানে যায় মোমো খাবে, কখন দেখছি মোমো খাবে। তারপরে দেখো না আমি এখানে ঠাটবার দেখিয়ে তারপরে বাড়ি চলে এলাম। টাটা।